আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, ইতিমধ্যে ৩টা ভিডিওতে আমি আলোচনা করছি যে প্লান্টেশন ভিসা সম্পর্কে এবং মালয়েশিয়াতে যারা আসবে তাদের সম্পর্কে, বাট ১৮,০০০ কর্মীদের বিষয়ে আলোচনা করি নাই। তো আজকে চিন্তা করলাম তাদের বিষয়ে একটা আপডেট দিই, কারণ ইতিমধ্যে একটা হয়তো আন্দোলন গেছে। আন্দোলনের পর রেজাল্টটা কি আসলো বা কি আপডেট আসলো, ওইখানে কতটুকু কার্যক্রম হলো, তো এই বিষয়ে একটা আপডেট দিই। এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট এসে বলতেছেন যে ভাই অনেক ক্ষতিতে আছি, মানে ক্ষতির মুখে আছি, অনেক লোন করে বসে আছি, কিছু ইনকামও করতে পারতেছি না, গ্রাম থেকে পালিয়ে ঢাকায় আসছি কিস্তির টাকা দিতে পারি নাই, বাড়িতে ঝামেলা করতেছে এবং অনেক কান্নাকাটিও করেন, অনেক রিকোয়েস্টও করেন আমাদের কাছে যে ভাই অন্য কোনো মাধ্যম আছে কিনা আসার জন্য। এখন কথা হচ্ছে যে ভাই এখন তো পরিস্থিতির শিকার, আপনারা কিছু করারও নাই, বাট আমরা যেটা হেল্প করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করতে পারি। আপনাদের যে আন্দোলনটা করছেন, আন্দোলনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কিন্তু এই আন্দোলনের একটা ভিডিও কিন্তু প্রায় ১০ মিনিটের ওই বিষয়ে কিন্তু আমি আলোচনা করছি। এর মধ্যে ভালো রেসপন্সও পাইছি, আপনাদের সাপোর্টও পাইছি ১৮,০০০ কর্মীদের। আর ১৮,০০০ কর্মীদের প্রতি আমার চিন্তা সবসময় সর্বদা থাকে। যতক্ষণ আমি কাজ থেকে বাসায় ফিরি, ভাবি যে ভিডিও করব, তখনই চিন্তা করি প্রত্যেকটা ভিডিও যাতে ১৮,০০০ কর্মীদেরই করি। কেননা তারা আসলেই অনেক আ ক্ষতির মুখে আছে। এখন কথা হচ্ছে ১৮,০০০ কর্মীরা তারা কি আদৌ কি আসতে পারবেন কিনা? আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনের কোনো ফলাফল এখন পর্যন্ত কেউ ঐরকম কোনো আপডেট দেয় নাই। অ্যা মন্ত্রণালয় থেকে, প্রবাস কল্যাণ ভবনের থেকে এখন কোনো আপডেট আসে নাই। তো যদি ভিডিওগুলা কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা দেখেন, আর আপনারা যারা ভিডিওগুলা দেখতেছেন প্লান্টেশনের কর্মী হন বা বাংলাদেশে যারা আসবেন, এবং আমি জানি ১৮,০০০ কর্মীরা অবশ্যই ভিডিওগুলা শেয়ার করবে। তো যারা মালয়েশিয়ার প্রবাসী যারা আসবেন তাদেরকেও বলব ভিডিওগুলা শেয়ার কইরেন। এক্ষেত্রে দেখা গেছে যদি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার উপরস্তরের কারো কাছে যদি ভিডিও পৌঁছায়, সেক্ষেত্রে যদি কথাগুলা ভালো লাগে আমাদের, যারা মালয়েশিয়াতে আছে, আমি বলতেছি না আমার ভিডিওগুলাই শুধু শেয়ার করেন, মালয়েশিয়াতে যারা আমার মতো ইউটিউবে ভিডিও আপলোড করে সবাইকে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু সুবিধা। যদি কারো কাছে পৌঁছায় অবশ্যই, ভাই জানি না কার কথা কার কাছে ভালো লাগে। হয়তো কোনো একজন ইউটিউবারের কথা যদি কারো মনে গাঁথে, সেক্ষেত্রে অবশ্যই তো তারা ওই বিষয়ে একটু লক্ষ্য করবে। আর বর্তমান সরকার যেহেতু আসছে, ডক্টর ইউনূস সাহেব, তাদের কাছে একটা রিকোয়েস্ট, সরি, যারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আছেন, ডক্টর আসিফ নজরুল, তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে মন্ত্রণালয়ে যারা উপরের কর্মস্থলে আছেন, যে আপনারা একটু কষ্ট করে তাদের দিকে দেখেন। কারণ তারা খুবই স্বল্প নিম্নের আয়ের লোকই। তারা অনেকের জমি বন্ধক, অনেকে মায়ের গহনা বন্ধক করা টাকাগুলো দিয়ে তারপর প্রবাস জীবনে পাড়ি জমানোর জন্য আসে, একটা আশা করে যাতে সে টাকাগুলো উঠাতে পারে। বাট যদি এটা এমন হয় আসতেই না পারি, সেক্ষেত্রে তাদের জায়গাটা, মানে যে এই ক্ষতিতে পড়ছে বর্তমানে, সেই জানে যে তার দিনগুলো কিভাবে যায়, তার রাতগুলো কিভাবে যায়, তার ঘুমগুলো হারাম হয়ে যায়। আমিও যখন মালয়েশিয়াতে আসছিলাম প্রায় ১.৫ বছর ওয়েট করছি। আমি জানি যে ভিসা আসার পর ওয়েটিং করাটা কতটুকু কষ্ট, আসবে কিনা বা আদৌ যেতে পারবো কিনা, এই টেনশন আর এই ডিপ্রেশনটা। আর এর মধ্যে চিন্তা হচ্ছে যদি কেউ লোন নেয়, আ মানে যত তাড়াতাড়ি যাবেন আপনি তত তাড়াতাড়ি লোনটাই ক্লিয়ার করবেন এই আশাই করেন। খুবই চিন্তাতে থাকে। তাই সবার কাছে রিকোয়েস্ট করব যারা উপরস্থলে আছেন, আপনাদের কাছে অবশ্যই তারা তো একটা শান্তিপূর্ণই আন্দোলন করছে। কোনো হই হুল্লা না। তারা ঘুষিয়ে মিডিয়াতে বলছে। তো তাদের কথাগুলো একটু মানে দেখেন। হয়তো তারা কেউ ভয়ে হয়তো আপনাদের ভবনের ভিতর পর্যন্ত যায় নাই। আর এটাই ভালো হইছে, বাইরে হয়তো তারা মিডিয়ার মাধ্যমে বলছে, কোনো হই হুল্লা হয় নাই। ওরকম একদম শান্তিপূর্ণ আন্দোলন হইছে। তো এটা দেখে আমারও ভালো লাগছে। এখন যেহেতু তারা মহাসমাবেশের কথা বলছে, যে কারণটা হচ্ছে আপনারা কোনো রেসপন্স দেন নাই। এই কারণে যদি রেসপন্স দেন হয়তো তারা মহাসমাবেশ করবে না। তো আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করব, যারা মন্ত্রণালয়ে আছেন তাদেরকে একটু দেখেন, তাদের ব্যাপারটা একটু দেখেন ১৮,০০০ কর্মী। আর এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো আপডেট আসেনি আপনাদের। এটাই জানানোর জন্য আজকে ভিডিওটা আপলোড করলাম। তো ১৮,০০০ কর্মীরা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের কি জানার ইচ্ছা থাকে বা মানে কতটুকু হেল্প লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং WhatsApp এ গ্রুপ আছে এবং আমার একটা Facebook পেজ আছে, ওইখানে গিয়ে ফলো দিয়ে দেন এবং WhatsApp নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যা শুনবো আপনাদের মুখ থেকে কথাগুলা। আপনারা কি বলতে চান? তো বরাবরের মতো ভিডিও এখানেই শেষ করব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Facebook থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।